দেখো, আজকে তোমাদের আমি সিম্পলিফিকেশন চ্যাপ্টার থেকে কয়েকটা ইম্পর্টেন্ট উদাহরণের মাধ্যমে একটা টপিক তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করবে আমার সঙ্গে সঙ্গে। দেখো, এই যে টপিক যেটা আমি করাবো তার নাম হচ্ছে কন্টিনিউড ফ্র্যাকশন। কন্টিনিউড ফ্র্যাকশন মানে কি? কন্টিনিউড ফ্র্যাকশন কী করে চিনতে হয়? এই যে দেখতে পাচ্ছ, এই যে এইটা ভগ্নাংশের মেইন দাগ, মেন লাইন, ঠিক আছে? মেন লাইন। আর মেন লাইনের উপরটাকে কি বলা হয়? উপরেরটাকে বলা হয় লব, আর নিচেরটাকে কি বলা হয়? নিচেরটাকে বলা হয় হর, তাই না? ছোটোবেলা থেকে শিখেছো। দেখো, কন্টিনিউড ফ্র্যাকশন যে হর, সেই হরটা কন্টিনিউয়াস চলতে থাকবে। কি বললাম? কন্টিনিউড ফ্র্যাকশনের যে হর, সেই হরটা কন্টিনিউয়াস চলতে থাকবে। আর এইটাকে সলভ করতে হবে। আর সলভ করার জন্য যে লব, সেই লবে এক থাকা প্রয়োজন। তাহলে আমি যে পদ্ধতিটা তোমাদের শেখাবো সেই পদ্ধতিটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে কি বললাম? কন্টিনিউড ফ্র্যাকশন মানে কি? উপরের লবে এক থাকতে হবে, আর নিচে হর, সেই হরটা কন্টিনিউয়াসলি চলতে হবে। তাহলে সেই যে ভগ্নাংশ, সেই ভগ্নাংশকে আমরা বলবো কন্টিনিউড ফ্র্যাকশন। নেক্সট, পরীক্ষা যদি আসে তাহলে আমরা সলভ করবো কীভাবে? খুবই ইজি। প্রথম দিকেরগুলো তো খুবই সহজ, পরের যেগুলো আসবে সেগুলো একটু কঠিন, সেগুলো সব জায়গায় শেখানোও হয় না, আমি তোমাদের শেখাবো। দেখো, এখানে লাস্ট এইটার দিকে খেয়াল করবে। এখানে আছে কত? 1-2, ঠিক? 1 আর 2 এখানে লিখে দেবে। আর দেখবে এই ভগ্নাংশের হরে কতগুলো অপারেশন আছে। তুমি বলবে দাদা 1টা, 2টো, 3টা প্লাস অপারেশন আছে, তাহলে 3টা এখানে গ্যাপ দিয়ে দাও। 3টা প্লাস অপারেশন আছে, 3টে গ্যাপ দিয়ে দিলা। প্রথমটাতে কি আছে বলো? +1, তারপরটাতে +1, তারপরটাতে +1। দেখো, আমি যেভাবে শেখাবো সেইভাবে যদি তুমি করো তাহলে তুমি সব অঙ্ক করতে পারবে। তাহলে কত হলো বলো? এখানে যেহেতু এই দেখো, 2 × 2 আর যোগ 1, 3, 3 যোগ 2 5, 5 যোগ 3 8। তাহলে এটার আনসার কত হবে বলো? এটার আনসার হবে, যেহেতু এটা একটা কন্টিনিউটি ফ্র্যাকশন, এটাকে সলভ করলেও একটা ফ্র্যাকশনই তুমি পাবে, সেটার আনসার হবে 5/8, রাইট? যদি বুঝে গিয়ে থাকো তার পরেরটা আমাকে করো। তাহলে এটাও একটা কন্টিনিউড ফ্র্যাকশন। কন্টিনিউড ফ্র্যাকশন কেন? কারণ হরটা কন্টিনিউয়াসলি চলছে, আর লবে কি আছে বলো? লবে আমার 1 আছে। তাহলে আমরা যে পদ্ধতিটা শিখেছি সেটা এখানে লিখে দিই। 1/7। কতগুলো অপারেশন আছে? নিচের দিক থেকে গুনতে শুরু করো। 1টা, 2টো, 3টা। তাহলে কী আছে বলো? +1, +1 আর +1। গ্যাপ দেওয়ার সময় 3টা গ্যাপ দেবে, আর লেখার সময় 7-এর উপর থেকে লেখা শুরু করবে। 7 × 7 যোগ 1 8, 8 × 8 যোগ 7 15, 15 × 15 যোগ 8 23। তাহলে এটা আনসার কত হবে বলো? 15/23। যেহেতু এখানে সবগুলোতে +1 আছে না, তাই তুমি যোগ করে দিতে পারো, এটার সঙ্গে এটা যোগ করে দাও, তাহলেই হবে। এটা যোগ করে দাও, তাহলেই হবে। এখানে তো 23 হয়ে গেল, তাহলে 15/23 আনসার হবে। নেক্সট দেখো, এটা কি একটা কন্টিনিউড ফ্র্যাকশন? বলো, প্রথমে বলো, আমি তোমাকে যেটা কোশ্চেন বলছি সেটা বলো। প্রথমে বুঝতে হবে কন্টিনিউড ফ্র্যাকশন কোনটুকু। তুমি বলবা দাদা কন্টিনিউড ফ্র্যাকশন যদি হতে হয় তাহলে ভগ্নাংশের লবে 1 থাকা প্রয়োজন। তাহলে এখান থেকে এইটুকু যদি ভগ্নাংশ মনে করো, তাহলে ভগ্নাংশের লবে 1 আছে আর হর কন্টিনিউয়াসলি চলছে। তাহলে আমি যদি ভালো করে দেখি, এই যে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে যেইটুকু অংশ আটকিয়েছি সেইটা একটা কন্টিনিউড ফ্র্যাকশন। +1 তোমাকে কী বলো? এক্সট্রা করে দিয়েছে যাতে তুমি ভুল করো অঙ্কটা। তাহলে কী হবে বলো? কটা অপারেশন আছে? 1 আর 2 লেখো এখানটায়। কোথা থেকে পেলাম? নিচ থেকে। 1 2 3, 3টা অপারেশন আছে, 3টা গ্যাপ এখানে দিয়ে দাও। +1 +1 +1, 2 × 1 = 2। দেখো, এটার সঙ্গে এটা গুণ করতে হয়, সবসময় গুণের রিলেশন, আর আগেরটা যোগ করতে হয়। 2 × 2 1 × 3, 3 × 3 আর 2 5, 5 × 5 আর 2 3 8। তাহলে কত হবে বলো? এইটুকুর মান 5-এর 8। তাহলে এক্সের মান কত হলো বলো? এক্সের মান হলো 1,
যোগ আর এই যে এইটুকুর থার্ড ব্র্যাকেট দিয়ে যেটুকু অংশকে আটকেছি না সেইটুকুর অংশের মান তুমি পেয়েছো 5/8। তাহলে কত হলো বলো? 13/8। কিন্তু তোমাকে মান বের করতে বলেছে কোনটুকুর, কিসের মান বের করতে বলেছে বলো? তোমাকে মান বের করতে বলেছে এইটুকু অংশে 2x + 7/4। তাহলে 2x + 7/4 বের করে দাও। এক্সের মান তো তুমি ক্যালকুলেট করেছো কেবলই, এক্স লেখো 2 × x মানে 13/8 যোগ 7/4। তাহলে করো, যদি 4 দিয়ে কাটলো 4, তাহলে কী হলো বলো? তাহলে হলো 13/4 যোগ 7/4, তার মানে কত হলো বলো? 20/4। তার মানে কত হলো বলো? 5। বুঝেছো? এখন তোমার এইগুলো কোশ্চেন সহজ মনে হলেও নেক্সট লেভেলের কোশ্চেনও আমি তোমাদেরকে দেব। দেখো বলো এটাকে সলভ করতে পারবে কি না বলো আমাকে? ডেফিনেটলি পারবে। কিন্তু এখানে কন্টিনিউড ফ্র্যাকশন কোনটুকু বলো? দাদা এইটুকু হচ্ছে কন্টিনিউড ফ্র্যাকশন। কেন? কারণ এইটাকে যদি ভগ্নাংশের মেন দাগ মনে করো, লবে 1 আছে, হর কন্টিনিউয়াসলি চলছে, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে এটাকে সলভ করো। তাহলে 1 আর 4 কতগুলো অপারেশন আছে বলো? 1, 2, 3টা, 3টা গ্যাপ দাও। দেখো আগেরগুলোতে 1, 1 ছিল, আগেরগুলোতে 1, 1 ছিল, আগেরগুলোতে 1, 1 ছিল, এবার কিন্তু চেঞ্জ হয়েছে। দেখো প্রত্যেকটা আলাদা, প্রথমটাতে +1, প্রথমটাতে +1, তারপরটাতে +3, তারপরটাতে +2। তাহলে এখানে আমি কি লিখবো বলো? +1, তারপরের উপরে +2, তারপরের উপরে না সরি +3 না, নিচ থেকে +3, তারপর +2। তাহলে সবসময় বলেছি উপরেরটার সঙ্গে নিচেরটার গুণের রিলেশন 4 × 1 = 4, যেহেতু সামনে যোগ আছে তাই যোগ করে দাও সামনেরটার সঙ্গে 5, 3 × 5 = 15, সামনেরটার সঙ্গে যোগ করে দাও 4, 19, 19 × 2 = 38, 5 যোগ করে দাও কত হলো? 43। তাহলে আনসার কত হবে বলো? এই যে থার্ড ব্র্যাকেটে যেটুকু জায়গা দিয়ে আমি আটকেছি, যে কন্টিনিউড ফ্র্যাকশনটাকে আমি আটকেছি, তার মান কত হলো বলো? 19/43। কিন্তু আমাকে তো এটা চাইনি, আমাকে টোটাল জিনিসটার মান চেয়েছে। তাহলে টোটাল জিনিসটার মান কত হবে বলো? 19/43 আগে থেকে দেওয়া ছিল, ভাগ এই কন্টিনিউড ফ্র্যাকশনটার মান 19/43 পেয়েছো। তাহলে এই দুটোকে সলভ করলে কত হবে বলো? 1। রাইট? নেক্সট, তাহলে আমাকে বলো প্রথমে কন্টিনিউড ফ্র্যাকশন কোনটুকু? তুমি বলবে দাদা এই যে থার্ড ব্র্যাকেটে যেটুকু অংশকে আটকেছি না, এটাই হচ্ছে কন্টিনিউড ফ্র্যাকশন। আমি বলবো কেন? তুমি বলবে দাদা ভগ্নাংশের লবে 1 আছে, হর কন্টিনিউয়াসলি চলছে, সেই কারণে। তাহলে এটার মান ক্যালকুলেট করো। 1 এর 3, আর কটা গ্যাপ আছে বলো? দুটো অপারেশন আছে, দুটো গ্যাপ। প্রথম অপারেশনে +2, নিচ থেকে শুরু করবে +2, তারপর অপারেশন +1, +1। তাহলে সবসময় বলেছি উপরের সঙ্গে নিচের গুণের রিলেশন 3 × 2 = 6, যেহেতু সামনে যোগ চিহ্ন আছে সামনেটার সঙ্গে যোগ করে দাও 7, 7 × 1 = 7, 3 = 10। তাহলে কত হলো? থার্ড ব্র্যাকেটে যেটুকু জায়গা সেটুকুর মান কত হলো? 7/10। তাহলে আমাকে বের করতে হবে এক্স। তাহলে এক্স বের করার জন্য ফার্দার একটু অঙ্ক করতে হবে। x + 7/10 = কত দেওয়া আছে বলো? 2। তাহলে এক্সের মান বিয়োগ করো, 2 - 7/10, তাহলে কত হবে বলো? বিয়োগ করে দেখো তো কত হচ্ছে? 13/10। দেখো বুঝেছো? নেক্সট, এখন এটাকে কীভাবে সলভ করব? আমি যদি তোমাকে কোশ্চেন করি এটা কি কন্টিনিউড ফ্র্যাকশন, তুমি কি আনসার দেবে? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে দাদা কন্টিনিউড ফ্র্যাকশন, কিন্তু তুমি শিখিয়েছিলা কন্টিনিউড ফ্র্যাকশনের লব যেটা, সেই লবে তো 1 থাকা প্রয়োজন, কিন্তু এখানে তো আছে 2x। হর কন্টিনিউয়াসলি চলছে সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, হরের কন্ডিশন ঠিক আছে, হর অনবরত চলবে, চলছে, কিন্তু লবে তো 1 থাকা প্রয়োজন। আমি বললাম লবে 1 আছে, তুমি বলবো না দাদা 2x আছে। তাহলে এটাকে ফার্দার এরকম করে দাও না, 2xটাকে বাইরে করে দাও, আর এটা 1 দিয়ে কন্টিনিউড ফ্র্যাকশনটাকে চালিয়ে দাও, মানে 2xটাকে বাইরে করে দাও। তাহলে এখানে 1 থাকবে, 1/1 + 1/1 + x × 1 - x, এরকম হয়ে যাবে দেখতে। তাহলে এটা কন্টিনিউড ফ্র্যাকশন হয়ে যাবে, মানে 2xটাকে আমি দূরে সরিয়ে দিলাম, পরে 2x দিয়ে গুণ করে দেবো। বুঝেছো?
তাহলে এটাকে যদি সলভ করতে হয় তাহলে লাস্টের ভগ্নাংশটা তুলতে হয়, তাই না? এটা লাস্টের ভগ্নাংশ, লাস্টের ভগ্নাংশটাকে লিখতে হয়, লবটাকে লিখতে হয়, তারপর হরটাকে লিখতে হয়, তারপরে যতগুলো অপারেশন আছে, কটা অপারেশন আছে, একটা দুটো, দুটো ক্যাপ, প্রথমটা কী আছে +1, তারপরটা কত আছে, তারপরটা +1, যেহেতু +1 আছে তাহলে তো গুণ গুণ করার প্রয়োজন নেই, শুধু আগেরটার সঙ্গে যোগ করে দাও। 1 - x এর সঙ্গে x যোগ করো, থাকবে কত 1, 1 এর সঙ্গে 1 - x যোগ করো, তাহলে কত থাকবে বলো 2 - x। তাহলে কি আসলো বলো? তাহলে এই যে কন্টিনিউড ফ্র্যাকশন, এটার মান কত হলো 1/2 - x, কারণ এটাকে উপরে বসাতে হয় আর 2 - x-টাকে শেষে হরে বসাতে হয়। তাহলে এই কন্টিনিউড ফ্র্যাকশনটার মান কত হলো 2 - 1/2 - x। তাহলে এই জিনিসটার মান কত হলো, এই পুরো জিনিসটার মান কত হলো বলো? কারণ এটার সঙ্গে একটা বাড়তি 2x গুণ করা ছিল, তাহলে 2x গুণ করে দাও, 2x × 1 - 2x, এটা সমান 1 দেওয়া আছে। তাহলে 2x = কত হলো বলো 2 - x। তাহলে কত হলো বলো, -x-কে এই পাশে নিয়ে আসো, 3x = 2, তাহলে x = কত হলো বলো 2/3। কোশ্চেন আসবে, কঠিন কোশ্চেনও আসবে পরীক্ষায়, এরকম কোশ্চেনও আসবে যাতে তুমি না করতে পারো। নেক্সট, এটাকে কী করবে? এটা তো একটাই যোগ আছে, একটা বিয়োগ আছে। আমি বলবো কন্টিনিউড ফ্র্যাকশন কোনটুকু? তুমি বলবে দাদা এইটুকু অংশকে আমরা কন্টিনিউড ফ্র্যাকশন ঘোষণা করে দিতে পারতাম বা বলে দিতে পারতাম, বা আমরা এই যে ট্রিকটা শিখছি বা মেথডটা শিখছি সেটা আমরা অ্যাপ্লাই করে দিতে পারতাম যদি ভগ্নাংশের লবে 1 থাকতো, কিন্তু 1 না থেকে আছে কত বলো 11, তাহলে 11টাকে দূরে সরিয়ে দাও। তার মানে 3 - 11 ইন্টু কন্টিনিউড ফ্র্যাকশনটাকে লেখো 1/5 প্লাস দিয়ে তারপরে শুরু হবে কন্টিনিউড ফ্র্যাকশনটা, 1/5 - 1/1 + 4, এইভাবে করে সাজাও। তাহলে তো থার্ড ব্র্যাকেটের অংশটাকে তুমি সলভ করতে পারবে, আদারওয়াইজ তো তোমার হাতে কোনো রাস্তা ছিল না। হ্যাঁ, তাহলে এখন 1 আর 4 লেখো, আর কটা অপারেশন আছে বলে 3টা গ্যাপ দাও। প্রথম অপারেশনটা কি, নিচ থেকে শুরু করো, +1 +1, তারপর অপারেশনটা কি -5 লেখো। দেখো অঙ্ক কিন্তু ধীরে ধীরে কঠিন হচ্ছে। তারপরটা কি বলো +5, তাহলে +5 লেখো। তুমি যদি প্রপার ওয়েতে শিখে থাকো তাহলে তোমার কাছে কঠিন মনে হচ্ছে না। কি বললাম, যার উপরে থাকবে 4-এর উপরে 1 আছে না, তাহলে 4 আর 1কে গুণ করো, 4 × 1 = 4, প্লাস চিহ্ন আছে তাই সামনেটার সঙ্গে যোগ করে দাও 5, রাইট। এবার দেখো 5-এর উপরে 5 আছে, গুণ করো, 5 × 5 = 25 হলো, সামনে মাইনাস চিহ্ন আছে, সামনেরটাকে বিয়োগ করে দাও, কত হলো 21 হলো। এখন দেখো তো এখানে কি আছে, 5 × 21 = 105, সামনে কী চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, যোগ করে দাও সামনেরটাকে, তাহলে কত হলো 110। তাহলে এই যে কন্টিনিউড ফ্র্যাকশনটা তৈরি তুমি করেছো, সেই কন্টিনিউড ফ্র্যাকশনটার মান কত হলো বলো 21/110, রাইট। তাহলে কত হলো বলো 21/110। এখন ভালো করে ভাবো, যে জিনিসটাকে তুমি বানিয়ে রেখেছো এই যে জিনিসটার মান কত হবে, তাহলে 3 - 11, আর এই কন্টিনিউড ফ্র্যাকশন যেটা কিনা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে সেটাকে তুমি ক্যালকুলেট করেছো, যার মান হয়েছে কত বলো 21/110। তাহলে 11তে কেটে দাও, 11 × 11, 11 × 10 = 110, থাকলো কত বলো 3 - 21/10। তাহলে এটাকে যদি সলভ করো তাহলে কত হবে, 3 × 10 = 30, থেকে 21 বাদ, 10 লসাগু নাও, 30 থেকে 21 বাদ, তাহলে 10 লসাগু নাও, 30 থেকে 21 বাদ, তাহলে কত হলো বলো 9/10, তাহলে কত হলো বলো 9/10, রাইট। এইটাকে তোমরা সলভ করতে পারবে বলো? এটাকে তোমরা সলভ করে নিও, হোম টাস্ক।
নেক্সট, এবার এটাকে কী করে করবে বলো, কীভাবে করবে? এইটা কীভাবে করব? এবার তো কন্টিনিউড ফ্র্যাকশনের প্রত্যেকটা মানকেই দেয়নি, কীভাবে সলভ করব? দেখো এ বি সি কী করে পাবো, ভালো করে ভাবো। তাহলে কি ক্যালকুলেট করা শুরু করব? না, এই যে 16/23 দেওয়া আছে এইটাকে তুমি নিয়ে আসো, 16কে 23 দিয়ে ভাগ করো, কত থাকলো বলো? 16কে 16 হলো 7, অবশিষ্ট 7 থাকলো, 7কে আবার 16কে ভাগ করে, এই 16কে কত হলো? 7 দুগুণে 14, 2 থাকলো, এই যে 2কে আবার এই 7কে ভাগ করো, কত হলো বলো? 3 দুগুণে 6, 6, অবশিষ্ট কত থাকলো? 1। তাহলে মনে রাখবে এই যে প্রথমে যেটা পেয়েছো এইটা হচ্ছে তোমার এ, পরে যেটা পেয়েছো এটা হচ্ছে তোমার বি, পরে যেটা পেয়েছো এটা হচ্ছে তোমার সি। আর যদি এইটাও না দেওয়া থাকতো, এই যে 2 দেওয়া আছে না, এই 2টাও যদি না দেওয়া থাকতো, এখানে যদি ডি দেওয়া থাকতো তাহলে ডি হতো তোমার এইটা। তাহলে তোমার কাছ থেকে কী জানতে চেয়েছে? এ বি সি। তাহলে এ প্লাস বি প্লাস সি বের করে বলো তো কত হচ্ছে? 3 + 2 + 1 6। বুঝেছো? রাইট। এবার নেক্সট দেখো এইটা পারো কিনা করতে। দেখো কি বলেছে, বলেছে 23/13/48, হ্যাঁ, কার সঙ্গে সমান হবে? ভালো করে ভাবো, 13/48 কার সঙ্গে সমান হবে? তাহলে প্রত্যেকটাকে সলভ করে দেখতে হবে কার সঙ্গে সমান হচ্ছে, তাই তো নাকি? আদারওয়াইজ তুমি যে মেথডটা আমি শেখালাম সেই মেথডটা তুমি অ্যাপ্লাই করতে পারো। দেখো কী করে অ্যাপ্লাই করছি। 13কে 48 দিয়ে ভাগ করো, 3 × 13 = 39 হলো 9, 9কে আবার 13 দিয়ে ভাগ করো, 9 দিয়ে 13কে ভাগ করো, এই যে এখানকারটা তুলে নিয়ে আসতে হবে, 9 × 1 = 9, 4, এই 9 × 1 = 9, অবশিষ্ট থাকলো কত বলো? 4, 4কে আবার এই 9 দিয়ে 4 দিয়ে 9কে ভাগ করো, 4 দুগুণ 8, কত থাকলো বলো? 1। কতক্ষণ ভাগ করব? যতক্ষণ না আমরা অবশিষ্ট 1 পাচ্ছি, রিমাইন্ডার যতক্ষণ না অবধি 1 পাচ্ছি ততক্ষণ অবধি ভাগ করতে থাকবো। তাহলে এই যে 4 দেখতে পাচ্ছ না, এই 4টা হবে তোমার, এই যে 3 এটা হবে তোমার এ, এই যে 1 দেখতে পাচ্ছ এইটা হবে তোমার বি, এই যে 2 দেখতে পাচ্ছ এটা হবে তোমার সি, আর এই যে 4 যেটা লাস্ট ভাগ করেছো উল্টো দিক, এই অবশিষ্টটাকে কি কিন্তু ভেবে নিও না, এই 4টা এই যে এখানে যে লাস্টে যেটা দিয়ে ভাগ করেছো এটা হবে তোমার ডি। তাহলে দেখো এ বি সি ডি 3 1 2 4 কোনটাতে আছে? তুমি বলবে দাদা ডি নম্বর অপশন জল জল করছে, এ এর মান 3, বি এর মান 1, সি এর মান 2, ডি এর মান 4। তাহলে কোন অপশানটা হবে আনসার বলো? ডি। তাহলে তোমাদের আমি কন্টিনিউড ফ্র্যাকশন প্রথমে শিখিয়েছি আর লাস্টের দিকে তার রিভার্সটা আমি তোমাদের শিখিয়ে দিলাম। এখন তোমাদের আমি ব্যতিক্রমটা শেখাবো, কোথায় এগুলো ইউজ করা যায় না ট্রিক, ঠিক আছে? সেইটাই আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো এর আগের অঙ্কটা দেখো, এটা তো রিভার্স, এখানে গিয়ে ট্রিক ফেল করবে, তোমাকে বেসিক দিয়ে করতে হবে, আদারওয়াইজ তুমি অঙ্কটা করতেই পারবে না। কেন? কারণ দেখো আমি তোমাদেরকে কি বলেছিলাম, কন্টিনিউড ফ্র্যাকশন সেই ফ্র্যাকশনটাকেই বলে, বা এই যে মেথড যেটা আমি তোমাদেরকে শেখালাম সেটা তখনই তুমি ইউজ করতে পারবে যদি ভগ্নাংশের লবে 1 থাকে আর হর কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তুমি বলবে দাদা এটা তো ঠিকই আছে, ভগ্নাংশের লবে 1 আছে, হর কন্টিনিউয়াসলি চলছে, তাহলে এখানে কেন ইউজ করতে পারবো না? আরে বাবু দেখো প্রত্যেকটা লবে 1 নেই, প্রথম লবটাতে 2 আছে, পরের লবটাতে 3 আছে, তার পরের লবটাতে এটাতে থাকলে কোনো অসুবিধা হয় না যদিও, সেটাও দেখো চেঞ্জ 4, তো 4-এর উপর ডিপেন্ড করবে না, প্রত্যেকটার উপর 2,
আছে। দেখো আগের অঙ্কগুলো দেখো, দেখো প্রত্যেকটার উপর 1 ছিল, 1 1 1। নিচেরটা যাই থাকুক, নিচেরটার উপর ডিপেন্ড করে না, প্রত্যেকটার উপর 1 থাকে। দেখো নিচেরটার উপর তো ডিপেন্ড করে না, প্রত্যেকটার উপর 1 থাকে। দেখো নিচেরগুলোতে 1 থাকে। দেখো কন্টিনিউড 1 1 1 1 1। নিচেরটা এইটা যা ইচ্ছা তাই থাকতে পারে, কিন্তু তার উপরগুলো সবগুলো 1 থাকতে হবে, রাইট? নিচেরটা যা ইচ্ছা থাকুক, তার উপরগুলো সব লব 1 থাকতে হবে। লব 1 থাকলেই তুমি এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আমি এই অঙ্কটা করবো কীভাবে? এরকম যদি চলে আসে আমি বুঝতে পারবো তো? অবশ্যই বুঝতে পারবো, যেটা এতে ট্রিক অ্যাপ্লাই করা যাবে না। তাহলে এটা করবো কীভাবে দেখো, ভালো করে শোনো। তাহলে এটাতে আর তোমার কোনো রাস্তা নেই, তোমাকে সলভই করতে হবে। কীভাবে সলভ করবো দেখো, প্রথমে এই যোগটা করতে হবে তোমাকে, এই যোগটা করে নিয়ে আসো। তাহলে কত? 4 5 20, 4 + 4/5, তাহলে কত হলো বলো? 4 5 20। আচ্ছা 24/5, 24/5 বসাও। তাহলে 3 - 3/24/5, শুধু এইটুকু সলভ করছি এখন, এইটুকু 3 - 3/24/5। তাহলে এটাকে সলভ করো। 3 - 3 × 5/24, 3 8 24, তাহলে কত হলো? 3 - 5/8, তাহলে কত হলো? 19/8, রাইট? তাহলে এই যে বক্স, এটার নিচে কত পেয়েছো? 19/8। এবার আমরা কোনটুকু সলভ করব? এই গোটাটাকে। তাহলে এখন আমি কি লিখতে পারবো? 1/2 প্লাস 2 নিচের পুরোটাকে নাম বের করে নিয়েছি, কত বলো? 19/8, 19/8। এখন কি করব? এটাকে সলভ করতেই হবে, কিছু করার নেই। এখন এটাকে সলভ যদি আমি করতে শুরু করি, তাহলে 1/2 প্লাস 19/8 উল্টে যাবে, তাহলে 2 × 8/19 হয়ে যাবে, তার মানে 16/19 হবে। 16/19 আবার যোগ করো, 19 × 2 = 38, 19 নাও, লসাগু নাও, 19 × 2 = 38, 1/19 লসাগু নাও, 19 × 2 = 38, আর 16 54, 54। তাহলে কত হলো বলো? এটাকে যদি উল্টে যাবে, এটা যদি ভগ্নাংশের মেন দাগ, উল্টে যাবে 19/54। তাহলে এটার মান কত হয়ে গেল বলো? 19/54, 19/54। পুরোটার মান কত হয়ে গেল বলো? 19/54। এখন ভালো করে ভাবো, এটাকে সলভ করতে হবে। তাহলে এটা তো 9 × 1/2 আগে থেকে ছিল, 9 × 1/2 মানে কত বলো? 19/2 ভাগ এই পুরোটার মান কত বেরিয়েছে? তো কত বেরিয়েছে বলো তুমি? 19/54 বেরিয়েছে। তাহলে 19/54 বসাও এখানটায়। এখন এটাকে যদি করো তাহলে কি হবে? 19/2 যেটা ভাগ আকারে আছে সেটা উল্টে যাবে, 54/19, 19/19, 2 দিয়ে কত বলো? 27 × 2 = 54। তাহলে আনসার কত আসবে বলো? 27। তো এটা তখন তোমাকে করতেই হবে। এখন দেখো এই উদাহরণটা আমি না নিলেও পারতাম, কিন্তু পরীক্ষা হলে যদি এরকম কন্টিনিউড ফ্র্যাকশন চলে আসতো, যেটা তুমি এই যে মেথডটা শিখিয়েছি বা ট্রিকটা শিখেছি সেটাতে তুমি করতে পারতে না, তখন কি বলতে বলো? যে দাদা ভুল অঙ্ক শিখিয়েছে। তার জন্য কোথায় ট্রিক অ্যাপ্লাই হবে, কীভাবে অ্যাপ্লাই হবে, কখন অ্যাপ্লাই হবে না, কিংবা কন্টিনিউড ফ্র্যাকশনের রিভার্স আসলে আমরা কীভাবে করব, সব অঙ্ক A to Z আমি তোমাদের শিখিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? এর পরের দিন সিম্পলিফিকেশনের, মানে কালকেই সিম্পলিফিকেশনের আর একটা সুন্দর জিনিস আমি তোমাদের শেখাবো। এভাবে ধীরে 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 আমি পুরো মানে তোমাদের ম্যাথের বেসিক জায়গাটাকে স্ট্রং করার চেষ্টা করব। ঠিক আছে? থ্যাংক ইউ।